ছড়িয়ে দিয়েছে তার জ্ঞানের আলো। উনার পাশে বসতে পেরে আমি আমার নিজেকে অবশ্যই সৌভাগ্যবান মনে করছি। উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি এবং মঞ্চে উপস্থিত যারা আছেন এবং আমার সামনে সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই একটা কথা না বললেই হবে না, সেটা হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু বহু গণতান্ত্রিক প্রবক্তা। উনি কিন্তু সাংবাদিক করতে পারলে তারা যদি তাদের নিজস্ব মতো সংবাদ পরিচালনা করতে পারে, সংবাদ প্রকাশ করতে পারে, তাইলে একটা দেশ উন্নয়ন করতে পারবে। আপনারা দেখেছেন আমাদের পিএম আমাদের তারেক রহমান উনি কিন্তু বলছেন যে সাংবাদিকতাকে আমরা হস্তক্ষেপ করব না এবং সাংবাদিক নিজস্ব গতিতে চলবে এবং দেশের জন্য সবচেয়ে গৌরবের বিষয় আজকে এই সাংবাদিক ভাই বোনেরা ঢাকা উত্তর দক্ষিণের ঐক্য পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। সাংবাদিক শুধু সংবাদ প্রকাশ শুধু একজন ব্যক্তির ব্যাপার না, একটা দেশকে অনেক উচ্চতে নিতে পারে এবং আমরা অপসাংবাদিক যেটা বলছি সেটা একটা দেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। আমরা চাবো আপনারা যারা সাংবাদিকতায় আছেন তারা সত্যকে প্রকাশ করেন, আমরা আপনাদের সাথে আছি। যারা অসত্য মিথ্যা নিয়ে খেলতে চায়, যারা কিছু লোক আছে যাকে সংবাদকে বিক্রি করে দেয় এবং ধরেন যে একজন বললো বাড়ি দখলের ব্যাপার একটা হচ্ছে, তখন কিন্তু বাড়ি দখল আসলেই যার নাম হচ্ছে সে করছে নাকি অন্য কেউ করছে এইটা আমরা তদন্ত আর করতে যাই না, আমরা ওইটা নিয়েই লেখালেখি করি। অনেক সময় দেখা যায় একটা সুষ্ঠু সমাজে গ্রহণযোগ্য একটা লোক শুধু সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে সে অনেক অপমানিত অপদস্থ হয়ে যায়। আমরা এটা চাই না। আমরা চাই না আপনারা কেউ আমাদের সাগররুনির মতো হত্যা হন, সত্যের সন্ধান করেন, আমরা তাদের বিচার চাই। প্রত্যেকটা সাংবাদিক যারা আজকে এই অবস্থাতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা কিন্তু একদিনে সফল না, তারা তিলে 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 করে করে আজকে এই পর্যায়ে আসছেন এবং তারা দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করছেন। আমি শুধু একটা কথাই বলবো এখানে, কারণ অনেক বক্তব্য শুনছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি। উনি বলবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, দেখেন একটা ভিকটিম যখন সে কোনো একটা ঝামেলায় পড়ে যায়, আমরা যখন কোশ্চেনগুলো তাকে করি, আমরা এমন কোনো কোশ্চেন করবো না সেই ভিকটিম যাতে কষ্ট পায়। আমি অনেক দেখেছি, আমরা এই পল্লবীতে যে ঘটনাটা ঘটলো ওর মাদের যেভাবে কোশ্চেন করা হয়, এটা আমরা কষ্ট পাই। কারণ একটা আপনারা করতে পারেন কষ্ট, কিন্তু এই মিডিয়াতে সবার সামনে তার একটা মানুষকে একটা আমরা জানি তার সাথে কি হয়েছে, এটা যদি আমরা নোংরাভাবে বারে বারে তাকে জিজ্ঞেস করতে, তাই এটা আসলে আমার কাছে খুবই কষ্টকর মনে হয়। আমার হাজব্যান্ডের যখন মারা যায় 2002-এ, তখন আমাকে জজের সামনে সাক্ষী দিতে হয়েছিল। তার অপোজিশন যে উকিল ছিল সে আমাকে এমন এমন কষ্ট দেওয়ার কোশ্চেন করছিল, আমি ওই থেকেই বলছি আর কি, আমি নিজে ভুক্তভোগী দেখে আমি কথাটা বলছিলাম। এত মানে এত এমনভাবে কষ্ট করে কোশ্চেনগুলো জিজ্ঞেস করতেছিল, তখন আমি বললাম যে আল্লাহ না করুক আপনার মেয়ের সাথে যাতে এটা না হয়, আপনার মেয়ের সাথে যদি হতো আপনি বুঝতেন একটা মেয়ের এখানে দাঁড়িয়ে তার স্বামীর সম্পর্কে বলাটা কত কঠিন। তা আমিও চাই যে আমাদের বোনরা ভাইয়েরা আমাদের সমাজে যারা আজকে প্রতিষ্ঠিত তাদের প্রত্যেকটার পিছনে দেখেন একটা কালো অধ্যায় আছে, কষ্ট আছে, দুঃখ আছে, আজকে এই পর্যায়ে চলে আসছেন। একদিনে কিন্তু হয়নি, এই একদিনে আপনাদের সম্মানিত মানুষগুলাকে যারা অসম্মানিতভাবে কাজ করতে চায় তাদেরকে আপনারা অ্যালার্ট করেন, তাদেরকে আপনারা রুখে দেন, যাতে সত্যের সন্ধানে যাতে আমরা সত্যের পথে সত্যের সাথে আমরা সত্যকে যাই জয় করতে পারি ইনশাআল্লাহ। দেখেন আমি অবশ্যই জুলাইকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু তার মানে এই না যে আমার 17 বছর হারিয়ে যাবে। আমি স্বাধীনতার যুদ্ধের কথা বলতেছি, 71-এর শহীদদের কথা বলতেছি, আমি 52-এর ভাষা আন্দোলনের কথা বলতেছি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের কথা বলছি। একেবারে রেখেই দিলাম, উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি মারা যাওয়ার পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি অবস্থায় ছিলেন, কিছুই ছিলেন না তারপরে তার
তার সামনে তার ছেলেকে যখন পিটিয়েছে এবং কোমর ভেঙে দিয়েছেন, দেখেন পিএম একজন, উনি কি বলেছেন, আমি প্রতিশোধ দিতে চাই না। প্রতিশোধ দিতে গেলে কি আমার কোমর ভালো হয়ে যাবে, আমার ব্যথা কি কমে যাবে? তার ছেলেটা মারা গেল কোকো ভাই, কিন্তু উনি দেখতেই পারলেন না জীবন্ত অবস্থায়। আমরা সত্যের কথা বলি। শেখ হাসিনাকে কেন ঢুকতে দেওয়া হলো না, এটা নিয়ে আমরা কেন ঢুকতে দিবে, দেওয়ার মতো কি ঘটনা হচ্ছে, তার জন্য তার ছেলে মারা গেল, তার জন্য ঢুকে দেওয়া যায় না। আসলে আমি আমার কথা বলি, আমার ভাই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু বিজয়ের হত্যার মামলায় তাকে মিথ্যাভাবে ধরে নিয়ে মেরে ফেললো। আজও পর্যন্ত তার মামলাটা কি তদন্তে আছে মামলাটা। তারপর আমার হাজবেন্ড মারা গেলেন, আমি নিজে 3.5 স্পিনটার আমার শরীরে, জিয়ার মাজারে যেভাবে গুলি করে হলো আমাকে, আমি তো ভাবিনি আমি বাঁচবো। আমরা আসেন সত্যের কথা বলি। আপনারা সবাই যখন সত্য বলবেন, একটা দেশকে দুর্নীতিবাজ কখনোই দুর্নীতি দাঁড়াতে পারবে না। যখন আপনারা এতটাই পাওয়ারফুল এবং যখন সত্য বলবেন, আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আমরা এই দেশটাকে করতে চাই, আমরা কোনো প্রাণ নষ্ট করতে চাই না, কোনো প্রাণ হানি হোক। 71-এ মারা গেছে, 90-এ মারা গেছে, আপনার জুলাইয়ে মারা গেল। আমরা কি শুধু জান দেওয়ার জন্য আসছি? এই দেশটাকে গড়ার দায়িত্বও তো আমাদের। আমরা আপনাদের সাথে নিয়ে একসাথে এই বাংলাদেশটাকে সবার উপরে রাখতে চাই, সবার উপরে বাংলাদেশ, এটি আমরা করতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।